নদী এদের বাঁচিয়ে রেখেছে। নদীর কাজ বন্ধ থাকায় এদের অনেকেই অভুক্ত থাকছে। নদী বেঁচে আছে বলেই এরা বেঁচে রয়েছেন। নদীর মধ্যে থাকা বালি পাথর আসলে তাদের উনুন জ্বালাতে সাহায্য করে। এখন বেশ কিছুদিন ধরে নদী থেকে বালি পাথর তোলা বন্ধ, ফলে তাদের জীবিকাও বন্ধ। ফলে প্রায়ই তাদের দিন কাটছে অভুক্ত অবস্থায়। তারা এখন চান তাদের বিকল্প রুটি রুজির ব্যবস্থা করে দেওয়া হোক, নয়তো নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া হোক। দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে নদীর সামগ্রী উত্তোলন। এক প্রকার অভুক্ত অবস্থায় দিন কাটছে নদী শ্রমিকদের। অবস্থা এমন হয়েছে যে বুধবার তাঁরা ডুয়ার্সে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বুধবার মালবাজার থানা এলাকার চেল নদীর বালি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করা পরিবারের সদস্যরা প্রায় 30 মিনিট জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা বলেন, দীর্ঘ সময় ধরে নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ থাকায় এক প্রকার অভুক্ত অবস্থায় দিন কাটছে তাদের। অবিলম্বে তাদের জীবিকা ফিরিয়ে দেবার দাবি জানাতেই এদিনের সেই পথ অবরোধ। আন্দোলনকারী আশিক আলী বলেন, ওদলাবাড়ির চেল নদীর ওপর জীবিকা নির্বাহ করে প্রায় 5000 মানুষ বেঁচে রয়েছেন। আজ 5 মাস ধরে বন্ধ রয়েছে সেই কাজ। সেই কারণেই সীমিত সময়ের জন্য এই পথ অবরোধ করা হয়েছে। জাতীয় সড়ক দিয়ে বহু রোগী সহ সাধারণ মানুষ যাতায়াত করেন। সেই দিকটির কথা মাথায় রেখে এবং মালবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের মৌখিক আশ্বাস মেলায় পথ অবরোধ তুলে নেওয়া হয়। চেল নদী আর ঘিস নদী, এখন তো আমরা চেল নদীতে আছি। এই চেল নদীতে রোডটি বন্ধ, রোডটি দিচ্ছে না। 3 মাসের বন্ধ ছিল মনসুন, 3 মাস থেকে 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, এখনও নদীতে রোডটি নাই। আমাদের যত গাড়ি আছে সব গাড়ি কিস্তি ফেল হয়ে আছে, গাড়ি টাইনে নিয়েছে, কেউ ডিপ্রেশন হয়ে গেছে, তাও 2-3টা তো আমাদের এখানটা সুইসাইড করে নিল। কাজ নেই, কী করবে? বাইরে যাচ্ছে, বাইরেও কাজ পাচ্ছে না, টাকা পাচ্ছে না। এদিকে এত লেবার দেখা, সমস্ত লেবার বসে আছে, কাজ করবে না। এদিকে চুরি চামারি শুরু হয়ে গেছে, লোক কাজ না করলে কী করবে? আজকে কি আশ্বাস দিল প্রশাসন? প্রশাসন বললো আমরা খবরটা বাইরে পাঠাবো। আমাদেরও একটা লিখিত দেওয়ার দরকার ছিল থানার মধ্যে, আমরা থানাটা দেই নাই। এই জন্য আমরা আধা ঘন্টা মতো বন্ধ করলো। এটা খবর আগামী দিনে যদি সরকার কিছু না বলে, তাহলে আমরা আগামী দিনে সমস্ত আবার গড়ে তোলা আন্দোলনে নামবো। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হলো আশিক আলী। কোন জায়গাটা? এটা ওদলাবাড়ি চেল নদী। 6 মাস থেকে নদী বন্ধ, 6 মাসেরও বেশি হবে। হ্যাঁ, কাজ করবো না করলে তো ভাত নাই। এটা করে কিছু নদী, নদী নিয়ে বন্ধ, খালি নদী বন্ধ, গাড়ি বন্ধ। আপনি কি দিনমজুর না গাড়ির মালিক? গাড়ি লোড করে খাই। আচ্ছা, কতদিন হয়ে কর্মহীন হয়ে পড়েছে? 6 মাস পার হয়ে গেল। 6 মাস আগে তো এই যে বর্ষার আগে 3 মাস রোডটি বন্ধ। হ্যাঁ, তারপরে আবার এই যে এটা বন্ধ, ওটা বন্ধ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি নদীর এখানে রোডটি দেব। হ্যাঁ, আমরা গাড়ির যেটা আছে আমরা লোড করে খাই, ওটা চালু থাকুক। আপনার নাম? এমডি লেবু। কোন জায়গাটা? উদরামপুর। দিল আপনাদের পুলিশ কি আশ্বাস দিল আপনাদের? আমরা আইনের বিরোধ নাই, গ্রাউন্ডে আমরা কাজ করি। আমাদের লোকগুলো ভুকা মরতেছে আর আমরা এখানে চুপচাপ বসে থাকবো না। আন্দোলন হবে সময়তে, আগে চিঠিপত্রি করব, তারপরে র্যালি হবে, তারপরে নালে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যাইতে হবে। আমাদের লোককে ভুকা মরতে দিব না। গোটা নর্থ বেঙ্গল নিয়ে লড়াই আছে আমাদের। এটা আগামী দিন কি পদক্ষেপ নেবে? আগামী দিন আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি উনাকে চিঠিপত্রি করব। চিফ সেক্রেটারি নবান্না ম্যাডাম অনেবল চিফ মিনিস্টারকে চিঠিপত্রি করব। তারপরে 15 দিন আমরা টাইম দিব। ওই 15 দিনের ভিতরে আমাদের যদি সমস্যা সমাধান না হয়, তখন আমরা আন্দোলনে নামবো। ওই আন্দোলনে আমাদের সমস্যা সমাধান না হইলে আমরা হাইকোর্ট, কোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব আর সুপ্রিম কোর্টে যাব আমাদের সমস্যা সমাধান করার জন্য। গোটা নর্থ বেঙ্গল নিয়ে আমাদের এটা লড়াই আছে। গাড়ি মালিকরা, লেবাররা, যত কাজ করার চালনিওয়ালারা ভুকা মরতে দিব না আমরা। কতদিন হয়ে কর্মহীন হয়ে পড়েছে? গত 6 মাস ধরে নদী নালা বন্ধ আছে। আপনার নাম এবং? রাজেশ পেরিওয়াল।